এই যে মুভিটা, এই মুভিটার যে গল্প, এই গল্পের সময়টা হলো দ্বিতীয় যে চীন এবং জাপানের যুদ্ধ হয়, ওই যুদ্ধের ঠিক আগের সময়ের কাহিনী। এবং আমাদের এই গল্পের মূল ক্যারেক্টারের নাম হলো চেন জেন, যে মূলত চীনের সদস্যের একটি দলের কমান্ডার ছিল, যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। যুদ্ধ শেষে সে এবং তার বন্ধু বান্ধব নিয়ে চীনে আবার ফিরে আসে। আর সে নিজের পরিচয় গোপন করে তার এক বন্ধুর পরিচয় নিয়ে বসবাস করে, কারণ ওই টাইমে যুদ্ধ শেষ হলেও চীনে মূলত জাপানদের একটা মোটামুটি ভালো রকমের আধিপত্য ছিল এবং চীনেরা চাচ্ছিল জাপানদের সেখান থেকে সরাতে যে কোনো ক্রমে। আর তখন চীনে জাপানি সৈন্যরা এতটা পাওয়ারফুল ছিল যে যদি তাদের বিরুদ্ধে কেউ কথা বলতো, এমনকি তাদের বিরুদ্ধে কোনো নিউজ পেপার যদি কোনো আর্টিকেলও লিখতো, তাহলে তাদেরকে মাইরে ফেলানো হতো এবং মারা হয়তো কিন্তু জনসম্মুখেই মোটামুটি মাইরে ঝুলাই রাখা হইতো এই টাইপের। অর্থাৎ চীনা মানুষদের নিজেদের দেশে বসেই কথা বলার কোনো সাহস ছিল না। আর এই গল্পের যে হিরো চেন চেন, ও কি করে, ও মূলত তার বন্ধু বান্ধব এবং কিছু বিদ্রোহীদের সাথে মিলে বিদ্রোহ শুরু করে এবং তারা মূলত জাপানিদের বিরুদ্ধে কাজ করে, যাতে জাপানিদের মানে ভিতর থেকে তাদেরকে উইক করা যায়। তো আমি বলবো এই মুভিটা আসলে টপ লেভেলের কোনো মুভি না হলেও আপনি দেখতে পারেন, বিকজ এটার স্টোরি ভালো। আর আপনি যদি হিস্ট্রি পছন্দ করেন অনেক বেশি, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন, বিশেষ করে চাইনিজদের হিস্ট্রি জানার জন্য। আর যদি অ্যাকশনের কথা বলেন, সেক্ষেত্রে মোটামুটি খারাপ অ্যাকশন হয় না, ফুল মুভিতেই অ্যাকশন ছিল। এবং লাস্ট ফাইটটা আমার কাছে অনেক বেশি বেটার লাগছে, অনেক বেশি ভালো লাগছে, অনেক লং টাইম ধরে ফাইট হয়। আর এই মুভির নাম হলো লেজেন্ড অফ দ্য ফিস্ট, দ্য রিটার্ন অফ চেন জেন। আর এই মুভির কিন্তু নায়ক হলো ডোনিয়েন, এবং ডোনিয়েনকে আপনারা জন উইকে দেখছেন, আপনারা অবশ্যই ওকে চিনেন, বিশেষ করে যারা আইপি ম্যান 1 2 3 4 এই সবগুলো দেখছেন। তো এই আর কি, দেখেন এই মুভিটা।